কেমন আছে খেতে? দুর্দান্ত। আপনারা দেখবেন, বানিয়ে খাবেন, খুবই টেস্টি লাগবে। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, কেমন আছেন সবাই? বিভা কুকিং ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজও আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দিলখুশ। তো বন্ধুরা, এই দিলখুশটা বানানোর জন্য আমি কি কি নিয়েছি একবার দেখে নিন। এখানে নিয়েছি 100 গ্রাম বেসন, 200 গ্রাম চিনি, 50 ml তেল, 100 ml জল আর সামান্য ঘি। এই দিলখুশটা বানানোর জন্য দুটো কড়াই লাগবে। একটা কড়াইতে তেল গরম দেব, আর একটা কড়াইতে ঘি দিয়ে বেসনটা ভেজে নেব। তো চলুন দেখতে থাকুন এটা আমি কিভাবে বানাই। দেখুন বেসনটা ভাজা হয়ে গেছে, হালকা সেন্ট বেরোচ্ছে। এবার আমি নামিয়ে নেব। চিনির শিরাটা বানিয়ে নেব। চিনির শিরাটা ফুটছে, আর এতে একটা আঠা আঠা দেখুন ভাব হয়ে গেছে। এবার আমি বেসনটা দিয়ে দেব। আর ভালোভাবে নেড়ে নিতে হবে যেন গুটি না থাকে। তেল গরম হয়ে গেছে, এবার অল্প অল্প করে তেল দেব আর নাড়তে থাকবো। দেখুন এটা মিহি করা হয়ে গেছে, আর একটা জালি জালি ভাব চলে এসছে। এই দেখুন, এটা নামিয়ে 5 মিনিটের মতো ঠান্ডা হতে রেখে দেবো। দিলখুশ রেডি হয়ে গেছে, এবার এটাকে পিস পিস করে কেটে নেব। দিলখুশটা রেডি। তো চলুন কেমন হয়েছে আপনাদেরকে দেখাই। দেখেছেন কত সুন্দর হয়েছে, আর ভিতরটা কত সুন্দর ফাঁপা। দেখুন কত সুন্দর নরমও হয়েছে। আপনারা এটা বাড়িতে বানাবেন আর কমেন্ট বক্সে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে বিভা কুকিং ব্লগ চ্যানেলে আসুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন।